বিধানসভা নির্বাচনের আঙ্গুল থেকে এখনো কালি ওঠেনি, তার আগে তৃণমূল দলটা উঠে গেল। প্রথম উপনির্বাচন, ক্ষমতা থেকে যাওয়ার পরে প্রথম নির্বাচন, পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস অতীত, তৃণমূল কংগ্রেস লাটে উঠে গেল। দেওয়াল স্পষ্ট, দেওয়াল পরিষ্কার। পশ্চিমবাংলার নতুন বাইনারি, সেই বাইনারি হচ্ছে প্রধান বিরোধী দল, প্রধান বিরোধী শক্তি, রাস্তার প্রধান বিরোধী শক্তি। একজন এমএলএ নিয়ে রাস্তার প্রধান বিরোধী শক্তি, বাংলার রাজনীতির প্রধান বিরোধী শক্তি আমরা, লাল ঝান্ডা, সিপিআইএম, বামপন্থীরা। বিধানসভা নির্বাচনের আগের যে বাইনারি, সেই বাইনারিতে তৃণমূল বনাম বিজেপি, সেই বাইনারি সবচাইতে বড় ভুক্তভোগী হয়েছিলাম আমরা। আর পশ্চিমবাংলার নতুন যে বাইনারি, সেই বাইনারি বাম বনাম বিজেপি, লেফট ভার্সেস বিজেপি। এই বাইনারি আগামী ভবিষ্যতে পশ্চিমবাংলার ইতিহাস, পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসের নতুন সমীকরণ তৈরি করবে। আসলে ডায়মন্ড হারবার মডেল, ভাইপোর মডেল, তৃণমূলের 1.5 লক্ষ লিড, 2024 সালের ফলতা, 2024 সালের ডায়মন্ড হারবারের নির্বাচনের, লোকসভা নির্বাচনের, তা যে আসলে গোটাটাই ছাপ্পা, গোটাটাই ভুয়ো, তা আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। বামপন্থীদের এই উত্থান, বামপন্থীদের বিরোধী শক্তি হিসেবে এই উত্থান আসলে রাজ্য রাজনীতিতে নতুন প্রেক্ষাপট তৈরি করলো। মানুষ নতুনভাবে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধী রাজনৈতিক স্পেসে বামপন্থীদেরকেই চেয়েছেন। এই লড়াই, বিধানসভায় একজন বিধায়ক, তার সাথে আইএসএফ এর আরো একজন বিধায়ক, তাকে নিয়ে বাংলার মানুষকে সাথে নিয়ে রাস্তায় বিজেপির বিরুদ্ধে এই লড়াই, সেই লড়াই আমরা বামপন্থীরা লড়ব। তৃণমূল অতীত, তৃণমূল ইতিহাসের আস্থা কুড়েতে গিয়ে স্থান নিয়েছে।